বিভিন্ন সময় কিন্তু আমাদের বয়সটা বের করতে হয় বা আমাদের বয়সটা ক্যালকুলেট করতে হয়। সেজন্য কিন্তু আমরা আমাদের জন্ম নিবন্ধনের কার্ডের বয়সটা দেখে থাকি বা আমাদের ভোটার আইডি কার্ডের জন্মসালটা দেখে থাকি। সেই বয়সগুলো দেখে বা সেই সালগুলো দেখে কিন্তু আমরা ক্যালকুলেট করা শুরু করে দিই বা কর গুনে গুনে হাতের যে গুণী যে আমাদের বয়সটা অরিজিনাল বয়সটা কত। এক্ষেত্রে কিন্তু অনেক সময় চলে যায়। তো আজকে আমি দেখাবো যে কীভাবে এক ক্লিকের মাধ্যমে আপনারা আপনাদের যে অ্যাকচুয়াল যে বয়সটা বা এক্স্যাক্ট যে বয়সটা সেটা কিভাবে বের করবেন সেটাই এই ভিডিওতে আলোচনা করব। আমাদের স্মার্টফোন থেকেই কিন্তু আমরা এটা করব, একদম ইজি ওয়েতে, একদম খুবই সহজ উপায়ে, ঠিক আছে। তো আর বেশি কথা না বলে আমি সরাসরি আমার স্ক্রিনে গিয়েই দেখাবো যে কীভাবে আমার অ্যাকচুয়াল যে বয়সটা সেটা বের করব এবং আমার নেক্সট হচ্ছে বার্থডে বা আমার নেক্সট জন্মদিন কবে সেটাও আমি দেখতে পারবো। তো আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করব। শুরু করার আগে বলে নিতে চাই বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি লাইক দিয়ে ফলো করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম বন্ধুরা, আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে এসে আপনারা এই কাজটি করার জন্য একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে। তার জন্য আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে লিখে দেবেন এজ ক্যালকুলেটর, ঠিক আছে। এজ ক্যালকুলেটর লেখার পরে আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমি দেখাচ্ছি, আপনারা দেখে নেন, লোগোটাও দেখে নেন। তো এই অ্যাপসটি ইনস্টল করার পরে আপনাদের কাজ মানে খুব সহজেই কিন্তু আপনারা আপনাদের বয়সটা বের করতে পারবেন। কোনো ডকুমেন্টস করতে হবে না, কোনো সার্টিফিকেট দেখতে হবে না, কোনো ভোটার আইডি কার্ড দেখতে হবে না, কোনো জন্ম নিবন্ধনের কার্ডও দেখতে হবে না। জাস্ট আপনি এই অ্যাপসটা ইনস্টল করবেন এবং আপনার জন্ম তারিখটা এখানে বসিয়ে দেবেন। দ্যাটস অল। তাহলে কিন্তু আপনারা আপনার সঠিক যে বয়সটা সেটা কিন্তু বের করতে পারবেন খুব সহজেই। আপনার কিন্তু আর হাতে গুনে গুনে বা ক্যালকুলেটর ইউজ করে করে কিন্তু আপনার বয়সটা, সঠিক বয়সটা কিন্তু বের করতে হবে না। জাস্ট আমি ইনস্টল করে নিয়েছি অ্যাপসটা, তো আপনারা ইনস্টল করে নেন। জাস্ট আমি ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর এই অ্যাপসটি কিন্তু আপনারা ফ্রি ইউজ করতে পারবেন ইনস্টল করে নেওয়ার পরে একবার। তারপরে কিন্তু আর ডাটা কানেকশন চালু না করলেও হবে, আপনারা এটা কিন্তু এমনিতে অফলাইনেও ইউজ করতে পারবেন। তো এখানে ওপেন করার পর আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন এজ ক্যালকুলেটর নামে একটা অপশন আছে, এটাতে আপনারা ক্লিক দিবেন। আমার ডাটাটা যেহেতু অন আছে এই জন্য একটা অ্যাড চলে আসছে, অ্যাডটা আমি স্কিপ করে দেব। স্কিপ করে দিয়ে তারপরে আমার এখানে আবার ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে টুডেজ ডেট, মানে আজকে যে তারিখটা, মানে আপনি যখনই আপনার এজ ক্যালকুলেটরে প্রবেশ করবেন ঠিক সেই দিনের তারিখটা অটোমেটিক এখানে বসে যাবে বা সে সেট আপ করে নেবে। তো আপনার নিচের হচ্ছে ঘরটাতে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, মানে আপনার যে অরিজিনাল ডেট অফ বার্থটা আছে সেটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। তো আমার জন্ম তারিখটা আমি এখানে বসিয়ে দিচ্ছি, তারপরে আসল মজাটা আপনারা নিজেই দেখতে পারবেন। তো আমি আমারটা বসিয়ে দিচ্ছি হচ্ছে 7/8/2002। তো আমার জন্ম তারিখটা আমি বসিয়ে ফেলছি, যেটা আমার সার্টিফিকেটে আছে বা আমার ভোটার আইডি কার্ডে আছে এবং আমার জন্ম নিবন্ধনের কার্ডেও সেম একদম সব কিছুতেই মিল আছে। অনেকের দেখা যায় জন্ম নিবন্ধনে একটা বয়স থাকে এবং সার্টিফিকেটে অন্যটা থাকে বা ভোটার আইডি কার্ডে অন্যটা থাকে, কিন্তু আমার ক্ষেত্রে এরকম কিছুই না, আমার তিনটাই সেম বয়স দেওয়া আছে। তো 7/8/2002 আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনারা নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন যে ক্যালকুলেট, ঠিক আছে। ক্যালকুলেটে আপনারা ক্লিক করে দেবেন। ক্যালকুলেটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ইউর এজ, মানে তোমার বয়স, ঠিক আছে। তো আমার এখন বর্তমান বয়স চলতেছে হচ্ছে 20 বছর 1 মাস 22 দিন। যদি আমাকে দেখে মনে হয় না, বাট আমার বয়সটা এটা। তো তারপরে আপনার দেখাচ্ছে আরও নিচে যে নেক্সট বার্থডে, মানে আমার পরবর্তী জন্মদিন কতদিন পরে আসবে সেটা কিন্তু উল্লেখ করে দিয়েছে যে 10 মাস 9 দিন পরে আমার নেক্সট বার্থডে বা আমার নেক্সট জন্মদিনটা চলে আসবে। তো নিচে আর একটু এক্সট্রা, আপনাদের একটু আগে আমি বলছিলাম যে আপনার কতদিন ধরে আপনি পৃথিবীতে আসছেন সেটাও আপনাকে উল্লেখ করে দেবে। তো এই যে এক্সট্রা একটা অপশন আছে, এই অপশনের মধ্যে আপনারা দেখছেন টোটাল ইয়ার্স, মানে আমার পৃথিবীতে আসার পর থেকে বা আমার জন্ম তারিখ অনুযায়ী আমার হচ্ছে টোটাল ইয়ার্স হচ্ছে 20 বছর, টোটাল মান্থ হচ্ছে 241 মান্থ, মানে আমি 241 মাস ধরে আমার হচ্ছে পৃথিবীতে আসা বা আমার জন্ম তারিখটা আর কি। তো এটা মাস হিসাবে কাউন্ট করছে। তারপরে উইক হিসাবে যদি কাউন্ট করে টোটাল উইকস আপনার হচ্ছে 1051, মানে আপনার হচ্ছে 1051 সপ্তাহ ধরে আপনার পৃথিবীতে আসা, এবং টোটাল ডেজ মানে খুব সুন্দরভাবে এটা সিরিয়াল ওয়াইজ করে দিছে যে আপনার যেভাবে আপনার পছন্দ বা আপনি কোনটা জানতে চান। আপনি যদি সেকেন্ড জানতে চান সেকেন্ড আছে, আপনি যদি মিনিটস জানতে চান মিনিট আছে, আপনি যদি আওয়ার মানে কত ঘন্টা ধরে আসছেন সেটাও জানতে পারেন। মানে
সব কিছুই এখানে দেওয়া আছে। তো আপনার যেটা প্রয়োজন সেটাই করবেন। জাস্ট আমাকে কিন্তু এক্সট্রাভাবে আমার কিন্তু ক্যালকুলেট করতে হলো না, বা আমার অনেক সময় ধরে এই বিষয়টা কিন্তু আলোচনা করা লাগলো না। তো ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক দিবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন, এবং আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।